দয়া করে ট্রল করা থেকে বিরত থাকুন। আপনারা ট্রল করা বন্ধ করুন। আমরা ফেনীবাসী ক্ষুধার্ত হতে পারি, কিন্তু গরিব না। আমরা ফেনীবাসী ক্ষুধার্ত হতে পারি বর্তমান পরিস্থিতিতে, কিন্তু আমরা ভিক্ষুক না। আমরা ফেনীবাসী বর্তমান পরিস্থিতিতে ডুবে যাচ্ছি বলেই আজ আমরা অসহায়। আমাদের ফেনীবাসী আবার ফিরে দাঁড়াবে। বন্যা ক্ষতিগ্রস্ত, বন্যা কবলিত মানুষদেরকে নিয়ে এই বিপদ মুহূর্তে যারা টোল করতেছেন, ধিক্কার জানায় আপনাদের মতো এই মস্তিষ্কের মানুষগুলোকে, যারা বন্যা কবলিত, বন্যা অবস্থায় আটকে পড়েছে এই দুর্যোগের ভিতরে, তারা তাদের জীবন নিয়ে টানাটানি লেগে গেছে। যারা আবার এই ভিডিওগুলো নিয়ে টল করতেছেন, ধিক্কার জানায় আপনার হে গর্ভধারিণীকে, ধিক্কার জানায় সেই আপনার পিতাকে, যে পিতা আপনাকে জন্ম দিয়েছে। আপনাদের বাড়িতেও এই দুর্ঘটনা ঘটতে পারতো, আপনার এলাকাও এই দুর্ঘটনা ঘটতে পারতো। ফেনীতে বিভিন্ন জায়গা, ফেনী, নোয়াখালী, পরশুরাম, ফুলগাজী, সোনাইমুড়ি সহ বন্যাতে ক্ষতিগ্রস্ত এলাকা রয়েছে। অনেকেই জানে না ভাষা কিভাবে বলতে হয়, অনেকেই জানে না গণমাধ্যমে এসে কিভাবে কথা বলতে হয়। আপনারা যারা গণমাধ্যম, যারা আপনারা আছেন ছুতিয়া মার্খা গণমাধ্যম যারা আছেন, আপনারা গিয়ে যে মানুষগুলো কথা বলতে জানে না ঠিক মতো, গ্রামের মানুষগুলো সামনে এসে তাদেরকে জিজ্ঞাসাবাদ করতেছেন যে ত্রাণ, অমুকে আপনাকে ত্রাণ দিয়েছে, সে বিষয়ে আপনি কি বলবেন। সে হয়তো এখানে বলতে গিয়ে, ভালো বলতে গিয়ে সেটা মুখে দিয়ে হয়তো উল্টা বের হয়ে যাচ্ছে। এটাকে নিয়ে আপনারা যারা ট্রল করতেছেন, আমি মনে করি আপনাদের উপর আল্লাহ পাক রাব্বুল আলামিনের একটা গজব নাজিল করে দেওয়া উচিত। এই সময়টা ফেনীবাসীর জন্য কত না ভয়াবহ। 2024 যে বন্যা পরিস্থিতি হয়েছে, এটা কখনো ফেনীবাসী ভুলে যাবে না। এই ফেনীবাসী ভুলে যাওয়ার মতো না। কিন্তু ত্রাণ দিতে এসে অনেকে ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে ছাড়তেছে, ভুল তথ্য এবং কি ভুল কথা, সেটাও কিন্তু ফেসবুকে ছেড়ে দিচ্ছে। সেই ক্ষেত্রে এই বিষয়টাকে নিয়ে অনেকে কিন্তু আপনারা ট্রল করতেছেন। আপনারা কেন ট্রল করতেছেন আপনারা কি জানেন? বিপদ মুহূর্ত অবস্থা, তার মুখে যাই আসছে সে সেটাই বলেছে। কিন্তু এই বিষয়টাকে আপনারা বিবেকটাকে একটু লাড়া দেয় নাই। আপনারা একটাবার চিন্তা করেন নাই আসলে সে কি অবস্থাতে, কি পরিস্থিতিতে এই কথাটা বলেছে। আপনারা ট্রল করতেছেন। আপনাদের কাছে অনুরোধ, যারা কন্টেন্ট ক্রিয়েটর, সাংবাদিক আছেন, আপনারা সেই ব্যক্তির সাক্ষাৎকার লন যে ব্যক্তি কথা বলতে পারে। একজন গ্রামগঞ্জের মানুষ থেকে যদি আপনারা ইন্টারভিউ কিংবা সাক্ষাৎকার লতে যান, তাহলে তারা কি আপনাকে শুদ্ধভাবে কিংবা গছিয়ে কথা কখনো বলতে পারবে? আপনারা হয়তো অনেকে জানেন না, বিগত এই 40 বছর ফেনীবাসী হয়তো বা এই পরিস্থিতির মুখোমুখি হচ্ছে। এর আগে কিন্তু ফেনীবাসী এরকম ছিল না। ফেনী শহরটাতে অধিকাংশ মানুষ পয়সাওয়ালা, এবং কি বাহিরে আপনার বাহিরে বিদেশে টাকা উপার্জন করে সচ্ছল এবং কি সফল। আর সে ফেনীবাসীদেরকে নিয়ে আপনারা ট্রল করতেছে। মানুষকে বাঁচতে দিন, মানুষকে বাঁচান পারলে, কিন্তু মানুষকে নিয়ে ট্রল করা বন্ধ করুন। সবাই ভালো থাকবেন।